আমন্ত্রণ সকলকে আজকে রবি দূরপাঠে। আপনারা জানেন দূরপাঠ দূরশিক্ষণমূলক অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা প্রতিনিয়ত পরিচিত হচ্ছেন নতুন নতুন কোর্সের সাথে, শিখে নিচ্ছেন অনেক কিছু, হয়ে উঠছেন স্বাবলম্বী। দূরপাঠে চলছে কোর্স কুসুম তৈরি, আর আজকের বিষয় মিষ্টি কুমড়া, টমেটো ও বাঙ্গি তৈরি। শিক্ষার্থীরা হাতের কাছে কাগজ, কলম আর কুসুম তৈরির সকল উপকরণ নিয়ে প্রস্তুত হয়ে যান। আমরা সেই ফাঁকে পরিচিত হয়ে নিচ্ছি আজকের বিষয় বিশেষজ্ঞের সাথে। আমাদের সাথে উপস্থিত আছেন ইসরাত জাহান সোনিয়া, পরিচালক, নকশা হ্যান্ডিক্রাফটস, এবং সহযোগী হিসেবে উপস্থিত আছেন শারমিন জাহান। শিক্ষার্থীরা আজকের বিষয় সম্পর্কিত আপনার যে কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আমাদের সাথে যোগাযোগ করার ফোন নাম্বার 833-2509 833-2509। আবারও বলছি 833-2509 833-2754 এই নাম্বারে। আজকের বিষয় সম্পর্কিত যে কোনো মতামত থাকলে আপনারা আমাদেরকে SMS করতে পারেন। আমাদেরকে SMS করতে হলে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে ডিপি লিখে একটি স্পেস দিয়ে আপনার নাম এবং প্রশ্ন লিখে পাঠিয়ে দিন 7171 এই নাম্বারে। আপনারা আমাদেরকে ইমেইল করতে পারেন। আমাদের ইমেইল অ্যাড্রেস durpat@desh.tv। আর টেলিভিশন ছাড়াও ওয়েবসাইটের মাধ্যমে রবি দূরপাঠ উপভোগ করতে চাইলে লগ ইন করুন www.desh.tv-তে। শিক্ষার্থীরা চলে যাচ্ছি মূল অনুষ্ঠানে। শুভেচ্ছা আপনাদের। আপনাদেরকেও শুভেচ্ছা। আচ্ছা, আমরা গত ক্লাসে দেখেছি যে কি করে মূলা এবং মূলার মতোই যে গাজর একই রকম, জাস্ট দুইটি কালার, সেটা তৈরি করা। তো আজকে আমরা দেখব মিষ্টি কুমড়া, টমেটো ও বাঙ্গি তৈরি। তিনটাও কি একই রকম? তিনটেই একই রকম, জাস্ট তিনটে কালার চেঞ্জ। আচ্ছা আচ্ছা, তো আমরা একই রকম জিনিস, মানে প্রতিটা ক্লাসে একই রকম জিনিস অনেকগুলো করে শিখছি। এটাতে শিক্ষার্থীদের জন্য অনেক সুবিধা হচ্ছে, যে শেখা যাচ্ছে। আর মাপটা একটু ভিন্নতা আছে, এই আর কিছুই না, শুধু মাপ আর কালারের ভিন্নতা। শিক্ষার্থী ভালো করে লক্ষ্য করুন, শুধু মাপ আর কালারের ভিন্নতার মাধ্যমে আপনি একদিনে শিখে নিচ্ছেন তিনটি জিনিস। আচ্ছা, আজকে আমরা প্রথমেই যদি উপকরণগুলো বলে দিই। জি আচ্ছা, ঠিক আছে। এর জন্য লাগবে আমাদের হলো কাঁচি, লাগবে কাঁচি, আর ইঞ্চি টেপ, সুই, নো স্টিক গ্লু, আর কাপড় লাগবে বাঙ্গির জন্য হলুদ, আর মিষ্টি কুমড়ার জন্য লাগবে হলো বাসন্তী, কমলা, হ্যাঁ। আচ্ছা, আর টমেটোর জন্য লাগবে হলো লাল। আচ্ছা, আর লাগবে সুতা। আচ্ছা, আর একটু ডেকোরেশন করার জন্য রেশমি সুতাটা কেউ আচ্ছা, রেশমি সুতাটা কেন ব্যবহার করছি আমরা? রেশমি সুতাটা এই এখানে একটু ডেকোরেশন করার জন্য, যেহেতু আমি বাঙ্গিটার মধ্যে দেখা গেছে আমরা রেশমি সুতা স্ক্রিনে দেখতে পাবো। এটাতে খুব সুন্দর করে রেশমি সুতা দিয়ে ডেকোরেশন করলে এটা মনে হয় চোখে পড়ে অনেক সুন্দর করে। এটা জাস্ট একটু ভিন্নতা আনার জন্য, আর কিছুই না। হ্যাঁ, তো আমরা শুরু করব। হ্যাঁ, আজকে আমরা শুরু করছি। আমরা গতকালকের মতো আজকেও কি ফর্মা কেটে নিব? আজকে ফর্মাটা একেবারে কাপড়ের উপরে, আলাদা কোনো করার নেই, খুব সহজ আজকে। আচ্ছা আচ্ছা, খুব সহজে আমরা দেখে নিচ্ছি। আমি আজকে একটা বাঙ্গি কাটি, একটা কাটলে আর বুঝিয়ে দিলে হয়তো আমাদের লাগছে কাঁচা হলুদ কালার কাপড়। শিক্ষার্থীরা লক্ষ্য করুন, আমরা কি কাপড়টি দুই পার্ট করে নিচ্ছি না? দুই পার্ট করে নিচ্ছি। আচ্ছা, আমরা দুই পার্ট করে এটা আমাদের সুতির কাপড়, যে পবলিন কাপড়টা, সেই কাপড়টা। আচ্ছা আচ্ছা, এটা দুই পার্ট করে ভাঁজ করলে 16 ইঞ্চি আসতেছে। আচ্ছা, 16 ইঞ্চি পাশে আমরা ঠিক লম্বাতেও কি সেই 16 ইঞ্চি নেব। আচ্ছা আচ্ছা, মানে আমাদের দৈর্ঘ্য প্রস্থ সমান করে ফেলবো। শিক্ষার্থী খুব ভালো করে লক্ষ্য করুন, আপনি যদি কাপড়টি একটু বুঝে নিলে তিনটেই তাদের হয়ে যাবে। এটা যদি আমরা ত্রিভুজের মতো করে ভাঁজ করে নেই তাহলে আমাদের আর মাপার দরকার হবে না। দৈর্ঘ্য প্রস্থ 16 ইঞ্চি, জাস্ট এই পাশ থেকে আমি ত্রিভুজের মতো করে ফেললাম, আমাদের দৈর্ঘ্য প্রস্থ একেবারেই সমান হয়ে যাচ্ছে। শিক্ষার্থী ভালো করে লক্ষ্য করুন। এরপর আরেকটা ভাঁজ দিচ্ছি। আচ্ছা, আমরা একই ভাবে আরেকটি ত্রিভুজের মতো ভাঁজ দিয়ে নিচ্ছি। আচ্ছা, হাত দিয়ে একটু চেপে দিলে আর কি বসে যাবে। আচ্ছা, ওই প্রথম ভাঁজটি দিলেই তো আমরা মাপটি পেয়ে যাচ্ছি, তো আমরা দ্বিতীয় ভাঁজটি কেন দিচ্ছি? এটা মানে রাউন্ড করে, তো রাউন্ড শেপে কাটতে হবে, যার জন্য সহজে যাতে রাউন্ড শেপটা বাঁকাতেরা না হয় বা একটা ফর্মার প্রয়োজন না হয়, সেজন্য আমরা চাইলে তো এটা ফর্মা দিয়েও করতে পারি। হ্যাঁ, ফর্মা দিয়েও করতে পারি, তবে ফর্মা ছাড়া। হ্যাঁ, ফর্মা ছাড়া মাপটা এই জন্য বুঝিয়ে দিলাম, তারা ইচ্ছে করলে একটা ফর্মা কেটে নিল, পরবর্তীতে তাদের আর কোনো প্রয়োজন হবে না ফর্মার। আর অনেকে ড্রয়িং করতে চায় না বা রাউন্ড করব কি দিয়ে, এই চিন্তার মানে তাদের মাথাতে কাজ করে বিধায় আমি এভাবে দেখিয়ে দিচ্ছি খুব সহজে। তারপর ইচ্ছে করলে যারা একেবারে ওই ভাঁজটা মনে থাকবে না, তারা বাড়িতে বড় বল আছে, বড় প্লেট আছে, থালা আছে, মানে গোল কোনো কিছু এটার উপর রেখে জাস্ট চারু কিনা দিয়ে গোল দুইটা
টুকরা কাপড় কাটতে হবে, আর কাটতে কিছুই হবে, না। আচ্ছা। আসলে কাজ করতে করতে মনে হয় হাত চলে আসে। আমি আবারও দেখাচ্ছি। প্রথমে স্কয়ার 16 বাই 16 কাপড়টা নিয়েছি। শিক্ষার্থী ভালো করে লক্ষ্য করুন কিভাবে আমরা এটাকে কাপড়টি এই ভাঁজ একটা ভাঁজ করছি। দিয়ে দিয়েছি, আচ্ছা, এটাকে আরেকটা ভাঁজ দিচ্ছি। জাস্ট স্কার্ফ আমরা যেভাবে ভাঁজ করি তিন কোণা স্কার্ফের মতো একেবারে সেরকম। টোটাল পুরোটাই আরেকটা ভাঁজ দিয়ে দিলাম। আচ্ছা এটা এই ভাঁজটা দিলাম এর জন্য তার ওই ফর্মাটা যেন প্রয়োজন না হয়। আচ্ছা, কিভাবে রাউন্ড শেপে কাটা যায় এটাই এখন দেখবে খুব সহজেই। এখানে যে জাস্ট এই যে কর্নারটা, আর এই আচ্ছা। কর্নারে এখানে হাত দিয়ে চেপে ধরতে হবে। শিক্ষার্থী খুব ভালো করে লক্ষ্য করুন, এই জিনিসটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এইভাবে এই যে একটা দাগ দিয়ে দিলাম, এখন কিন্তু রাউন্ড হয়ে গেল। এটা আমাদের কাটা কম্পাসে কাজ করছে। হ্যাঁ, আমরা জ্যামিতির সময় দেখা হ্যাঁ, যাচ্ছে যেরকম বড় কাটা কম্পাস, কম্পাস এটা হলে, বড় হ্যাঁ। কম্পাস নাই বলে আমরা খুব বুদ্ধি করে টেপের সাথে কলম বা পেন্সিল বা একটা জুড়ে সুতা দিয়েও হলেও আচ্ছা, সেটা আচ্ছা, করে ফেলা হ্যাঁ, যায়। খুব এখন সুন্দর যদি আমি বুদ্ধি। এটা কেটে ফেলি তাহলে একটা রাউন্ড শেপ এসে যাবে। আচ্ছা আচ্ছা। আর বিকল্প হিসেবে তো বল থালা এগুলো হ্যাঁ, দিয়েও কাটা যাবে। দেখা যাচ্ছে আমরা ঘরের আলপনার ক্ষেত্রেও কিন্তু এইভাবে টেপ হ্যাঁ, দিয়ে হ্যাঁ, গোল করে বড় নিই। একটা ঠিক যখন একই প্রয়োজন ভাবে হয়, হ্যাঁ, বড় সেটাই। গোল করার ক্ষেত্রে আমাদের এই বুদ্ধিটি খুব উপযোগী। তারপর আমরা এটা কেটে ফেলছি। কেটে নিচ্ছি। আচ্ছা, শিক্ষার্থী খুব ভালো করে লক্ষ্য করুন, আমরা ঠিক দাগ বরাবর কেটে নিচ্ছি কাপড়টি। বাহ, খুব সুন্দর গোল হয়ে গেল আমাদের। এখন কারোর ওই ড্রয়িং করা বা রাউন্ড শেপ করার কোনো আচ্ছা, ভয় আচ্ছা। থাকলো না। দেখা যাচ্ছে হাতের কাছে যদি কিছু না পাচ্ছি তখন হ্যাঁ, খুব ঝটপট করে ভাঁজ দিয়ে ওটা কেটে ফেলা কেটে যায়। নিচ্ছি। আর চারদিক দিয়ে 1/2 ইঞ্চি পরিমাণ জায়গা খালি রেখে এটা সেলাই করে ফেলতে হবে। হ্যাঁ, সেটা তো আমরা গত ক্লাসেও দেখেছি। হ্যাঁ। একটা দাগ দিয়ে নিলেও তাদের জন্য সুবিধা হবে। হুম, আচ্ছা, আস্তে আস্তে করে পুরোটাতে 1/2 ইঞ্চি পরিমাণ জায়গা রেখে রেখে আমরা পুরোটা দাগ হ্যাঁ, দিয়ে নিচ্ছি। দাগ দিয়ে আচ্ছা, নিচ্ছি কাজের সুবিধার্থে। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর করে আমরা দাগ দিয়ে নিচ্ছি। এই যে আমার পুরোটা দাগ দেওয়া হয়ে গেছে। আচ্ছা, এখন এটাকে সেলাই করে অথবা নো স্টিচ গ্লু দিয়ে আটকে আটকে নিই। নেওয়া আচ্ছা, যাবে। আগের ক্লাসে আমরা যেটা দেখেছি যে পরবর্তীতে আমরা প্রথমে আঠা দিয়ে আটকানোর পরে হ্যাঁ। বাড়তি অংশটা কেটে নিচ্ছি। কেটে তো এটা আমরা নিচ্ছি। আগেই এটা কেটে নিয়েছি। একেবারে রাউন্ড শেপ। আচ্ছা, এর জন্যই 1/2 ইঞ্চি চারদিকে জায়গা আমরা রেখে জায়গা দিয়েছি। রেখে দিয়েছি। আচ্ছা, শিক্ষার্থী খুব ভালো করে আর লক্ষ্য এখন করুন, এই যদি আমি জায়গাটা এটা- না রাখলে কিন্তু আপনার টমেটো বা বাঙ্গি যেটাই আমরা তৈরি করছি শেপটা খুব সুন্দর মতো আসবে না হ্যাঁ, হ্যাঁ। বা ছুটে যাওয়ার সম্ভাবনা আছে যদি এই সম্ভাবনা আছে, জায়গাটা না হ্যাঁ, রাখি। সেটাই। আচ্ছা, এখন নো স্টিচ গ্লু যদি দিয়ে দিচ্ছি আমি, তাহলে এটা আটকে যাবে, কিন্তু আমাকে এর জন্য কিছুক্ষণ সময় নিতে হবে শুকোনোর জন্য। শুকোনোর জন্য। হ্যাঁ। আচ্ছা, গ্লুর ব্যাপারে একটি প্রশ্ন, সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় কি গ্লু যদি আমরা কাপড়ে আটকাই তাহলে সাদা সাদা একটি ভাব চলে আসে, মানে কাপড়ের কালারটি নষ্ট হয়ে যায় বা গ্লু যে লাগিয়েছি সেটা বোঝা যায়, এটার ক্ষেত্রে কি সেটা হয়? না, সে ধরনের কোনো সমস্যাই নেই। আচ্ছা, এটা খুব হ্যাঁ, ট্রান্সপারেন্ট। হ্যাঁ। এই যে এটা এগুলো গ্লু দিয়ে করানো, কিন্তু এখন কিন্তু এর কোনো চিহ্ন নাই। আচ্ছা আচ্ছা, খুব সুবিধা তাহলে। সুবিধা যে আর যদি পরে খুব হয়তো একটু ঝটপট decoration আমাদের করা তৈরি হয়েছে, করতে হয় হ্যাঁ, তাহলে আমরা গ্লু দিয়ে করতে করে পারি, বা ফেলা সেলাই যাবে। করতে অনেকেই হ্যাঁ, পছন্দ সেলাই করে করতে। না। আর অনেকের হয়তো মেশিন নাই, তারা সেক্ষেত্রে গ্লু দিয়ে আটকিয়ে তারপর হালকা করে হাতে সেলাই দিয়ে দিলেও চলবে। মানে মনের শান্তির হ্যাঁ, জন্য মনের সেলাইটা। শান্তি যে, হ্যাঁ। আর আচ্ছা, এটা আচ্ছা। নিয়ে তো খুব বেশি জোরাজুরি করা লাগে না, হ্যাঁ, হ্যাঁ। ওটা কোনো সমস্যা নেই। সমস্যা নেই, হয়তো বাচ্চাদের ঘরে আমরা যেগুলো রাখবো সেগুলোতে একটু হ্যাঁ, সেলাই হ্যাঁ, দিয়ে একটু দেওয়া সেলাই উচিত। দিয়ে দেওয়া উচিত। কারণ ওরা খুব খেলা করতে করতে জিনিস নষ্ট করে ফেলতে পারে। আমার কিন্তু মূল কাজটা হয়ে গেছে, এখন এটা হলো সেলাই। এখানে আমি অবশ্য সেলাই করে নিয়ে এসেছি একটা, এটা দেখাচ্ছি। এই যে আচ্ছা এটা অবশ্য দর্শক দেখতে পারবেন যে এটা চারদিকে সেলাই করা আছে 1/2 ইঞ্চি রেখে। আচ্ছা, তারপরে এটা যে ভাঁজ ছিল ঠিক মিডলে মাঝখানটাতে আমি দুইটা ছিদ্র করব। আগে যেমন ভাঁজ করেছিলাম ঠিক সেই 4 ভাঁজের করে নিয়ে এখানে আমি কাটবো। আচ্ছা, এটা আমরা কেন কাটছি? এটা কাটছি তুলাটা ঢোকানোর জন্য, এবং এটা যে উল্টা এটাকে ভাঁজ করার জন্য। আচ্ছা, এটা কাটতে কাটতে আমরা একটি ফোন দিয়ে দিচ্ছি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমি তানিয়া বলছি কার্টুন গার্ডেন থেকে। জি, প্রশ্ন বলুন। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে যে আমরা যে নন স্টিক গ্লুটা লাগাবো, এটা কি মানে পরবর্তীতে কাপড়ের জন্য মানে শুকাবে, এটা তখন কি কাপড়টা শক্ত হয়ে যাবে? আচ্ছা, ধন্যবাদ। শক্ত হয়ে যাবে। ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছে যে আমি যেটা বললাম একটু আগে যে আঠার ব্যাপারে, তো সেটা যদি একটু বলতেন, সেই কাপড়ের জায়গাটা কি শক্ত হয়ে যাবে? সামান্য একটু শক্ত হবে, খুব একটা মানে ক্ষতি হবে না। আচ্ছা, Just আমরা তো ওটা দুইটা কাপড় লেগে যাবে, শক্ত হবে বলতে লেগে যাবে, ওটা আপনি টেনেও ছোটাতে পারবেন না, এই আর কিছুই না। আর আমরা তো খুব চিকন করে হ্যাঁ, গ্লুটি লাগাচ্ছি, গ্লু শক্ত লাগাচ্ছি, হলেও কোনো সমস্যা নেই। সমস্যা নাই। আর এটা তো চিকন করে খুব চওড়া করেও লাগাচ্ছি না, চিকন ওই জায়গাটাতে জাস্ট আমাদের সিলির পরিবর্তে আমরা ওটা
মানে আমাদের দিচ্ছি। লক্ষ্য রাখতে হবে আমরা যেন আঠাটা খুব চিকন করে হ্যাঁ, খুব লাগাই, চিকন মোটা করে লাগালে মোটা করে দেখতে খারাপ লাগালে, লাগবে। হ্যাঁ। এরপর এটাকে আমরা এখন উল্টাবো। উল্টে দেব। শিক্ষার্থী লক্ষ্য করুন আমরা উল্টানোর সুবিধার্থে মাঝখানে একটি ছোট্ট ছিদ্র করে নিয়েছি। দুনো পাশে। হ্যাঁ, আমরা সেই ছিদ্রর সাহায্যে খুব সুন্দর করে কাপড়টিকে উল্টে নিচ্ছি। আস্তে আস্তে করে উল্টাতে হবে, যেন খুব জোরে করতে গেলে হয়তো ছিদ্রটা আরো বড় হয়ে বড় যেতে হয়ে পারে। যেতে পারে, হ্যাঁ, যেহেতু কাপড় এটা। বাহ, খুব সুন্দর। তারপরে একটা স্টিক দিয়ে চারদিকে একটু ঘুরিয়ে নিতে হবে। শেপটা ঠিক হ্যাঁ, করে নিতে হবে। শেপটা ঠিক করে নিতে হবে আস্তে আস্তে করে, যেন খুব বেশি জোরে খোঁচা না খায়, হ্যাঁ, কাপড়টা যেন ছিঁড়ে না যায়। ছিঁড়ে না যায়। সব কাজের ক্ষেত্রে আমাদের মনে হয় এরকম টুকটাক সাবধানতা অবলম্বন করা উচিত। করতে হয়। হ্যাঁ, এই যে আমার হয়ে গেছে উল্টানো, এখন কিন্তু আর দেখা যাচ্ছে না। বাহ, খুব সুন্দর। এখন এটাকে আমার তুলা ভরতে হবে। আচ্ছা, আমরা এটার ক্ষেত্রে কোন তুলা ব্যবহার করছি? এটাকে আমরা সিনথেটিক তুলাটা ব্যবহার করছি, কারণ আচ্ছা। এটা ওয়াশ করা যায়, ধোয়া ওয়াশ যায়। করা যায়, হ্যাঁ। আচ্ছা, আমার মনে হয় সিনথেটিক তুলাটার ওয়েটটাও একটু কম। হ্যাঁ, একেবারে হালকা, একেবারেই হালকা, মানে ব্যবহারে খুব সুবিধা। আচ্ছা, যারা সিনথেটিক তুলাটি না পাবে একান্তই, তারা হচ্ছে অন্য তুলা ব্যবহার করতে পারে। কার্পাস তুলা কার্পাস ব্যবহার তুলা। করতে পারে। আচ্ছা। আমরা খুব সাবধানে আস্তে তুলা আস্তে, ভরে হ্যাঁ, নিচ্ছি। কাঠি দিয়ে আমরা তুলাটা ভরে নিচ্ছি। শিক্ষার্থীরা আস্তে আস্তে লক্ষ্য ঢোকাতে করুন, হবে। আস্তে আস্তে ভরতে হবে, না হলে আমাদের যে ছিদ্রটি আছে সেটা বড় হয়ে যেতে পারে। জি। তুলার কোনো নির্দিষ্ট কোনো মাপ নাই, মানে যে পর্যন্ত যে জিনিসটি পর্যন্ত, শক্ত হ্যাঁ, না হবে, শক্ত না হবে, জায়গা থাকলেই তুলা জি, ভরতে হবে। তুলা ভরতে হবে। এমনিতে তুলা আচ্ছা, হালকা। এই তুলা ভরতে ভরতে আমরা আরেকটি ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, হ্যালো, আসসালামাইকুম, আমি তানিয়া বলছি উত্তরা থেকে। হ্যাঁ, আপনার প্রশ্নটি করুন। আপু, আমার প্রশ্নটা হচ্ছে আপনি যে কাপড়টা কেটেছেন মিষ্টি কুমড়ার মানে বাঙ্গির, ওই কাপড়ের ভাঁজটা আরেকবার গলা যাবে, সিস্টেম যাবে আর কি দেখানো যাবে? হ্যাঁ, অবশ্যই দেখানো যাবে। আরেকবার ভাঁজটি দেখতে যাচ্ছে। শিক্ষার্থী লক্ষ্য করুন খুব ভালো করে যে কিভাবে আমরা ভাঁজটি দিয়ে নিচ্ছি। আমাদের যে সুতির নরমাল যে কাপড়গুলো থাকে 16 ইঞ্চি থাকে চওড়া, হ্যাঁ, ঠিক সেই 16 ইঞ্চি বাই 16 ইঞ্চি নিতে হবে, দৈর্ঘ্য প্রস্থ সমান। সমান। এটা চাইলে আমরা তারপর- 18 ইঞ্চি বা 18 হ্যাঁ, নিতে পারি। এটা বড় ইচ্ছে করলে কম নিতে পারি, 14 বাই 14। 14 টমেটোর ক্ষেত্রে আমি একটু অবশ্যই কম নেব, কম নিব। আচ্ছা, ছোট। তো এটা বাঙ্গি আর মিষ্টি কুমড়া দুটোটা আমাদের শিক্ষার্থী খুব ভালো করে লক্ষ্য করুন, ডান পাশ থেকে বাম আমরা পাশে ত্রিভুজের মতো করে নিচ্ছি। একেবারে নিয়ে এসেছি। অনেক সময় সমুচার ভাঁজ হ্যাঁ, টেপের, তারপরে আবার আরেক পাশ থেকে ঠিক অপর পাশে আরেকটা ত্রিভুজ করে নিলাম, আরেকটা ত্রিভুজ করে নিচ্ছি। এরপরে আরেকটা ত্রিভুজ করে নিলাম। এই এটা করার একটাই কারণ, যেন রাউন্ড শেপটা আমরা খুব সহজে নিয়ে আসতে পারি। আচ্ছা, এটাই ভাঁজটি আমরা ভাঁজটি, দেখলাম, এবার আমরা হ্যাঁ। আরেকটি ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, হ্যালো, জি, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি পূজা বলছিলাম নাসির থেকে। বলুন, আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, গতকালকে যে কাঁচামরিচটা দেখানো হয়েছিল উপরের যে সবুজ, আমাদের তুলা ভরা হয়ে গেল। তুলা ভরা হয়ে গেছে। এটা হলো আমাদের নরমাল একটি কুশন তৈরি হলো। হ্যাঁ, গোল, গোল একদম যে, হ্যাঁ, সবসময় আমরা যে সবসময় কুশন যেটা আমরা ব্যবহার করি। বরাবর ব্যবহার করে এসেছি সেই কুশন হয়ে গেছে। আচ্ছা। এখন এটাকে আমরা বাঙ্গি শেপ দেব। আচ্ছা, এটা খুব লক্ষণীয়। আচ্ছা, আমরা বাঙ্গির যে উপরের ডাটের অংশটা সেটা কখন দিব? এটা পরে, একদম শেষে? হ্যাঁ, একদম শেষে। আচ্ছা, এখন যে কাজটা হচ্ছে এটাই মানে দেখতে খুব ভালো লাগে যে আসলে বাঙ্গি শেপ হয়ে গেছে। হয়ে গেছে। আচ্ছা, আমরা হচ্ছে গাজরের ক্ষেত্রে আর মূলার ক্ষেত্রে উপরের ডাটের অংশটা আগেই জোড়া আগেই দিয়ে জোড়া নিয়েছি, দিয়ে দিয়েছি, হ্যাঁ। আর হচ্ছে বাঙ্গির ক্ষেত্রে টমেটোর ক্ষেত্রে আমরা পরবর্তীতে জোড়া দিব। জোড়া দেব। আচ্ছা, দর্শক একটু ভালো করে দেখবেন, প্রথমে আমরা সেলাই করছি। একটু সেলাই করে এটা একটু বন্ধ করে নেওয়ার মতো নিচ্ছি। আচ্ছা, এটা কি আমরা এক পাশেরটা বন্ধ করব না দুই পাশে? এক পাশেরটা। আচ্ছা, আচ্ছা। আরেক পাশেরটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে, আচ্ছা। দেখাচ্ছি। একটু বন্ধ করে, শিক্ষার্থী লক্ষ্য করুন, আমরা এক পাশের যে ছিদ্রের অংশটা সেটা বন্ধ করে নিচ্ছি। এই যে এখন আমি সুইটা ঠিক এপাশ থেকে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিয়ে আসলাম। আচ্ছা,
এনে